ছিল জাদুময় এক বন। সেখানেই পাতার ওপর জন্ম নিয়েছিল বুড়ো আঙুলের মতো ছোট্ট এক মেয়ে। এক পুরনো অভিশাপের কারণেই সে এত ছোট ছিল। তবে তার ছিল এক আশ্চর্য ক্ষমতা। সে পশু পাখি আর গাছপালার সঙ্গে কথা বলতে পারত। তাই খুব দ্রুতই বনের সব প্রাণী তার বন্ধু হয়ে উঠল। তার 18তম জন্মদিনে এক পরী এসে তাকে জানালো নিজের অভিশাপ ভাঙতে হলে তাকে একজন বিশেষ সঙ্গী খুঁজে বের করতে হবে। এরপর পরী তাকে একটি জাদুর হার দিল, যা সেই সঙ্গীর কাছে গেলেই আলো ছড়াতো। তাই ছোট্ট মেয়েটি একটি প্যাঁচার পিঠে চড়ে যাত্রা শুরু করলো। অনেক অদ্ভুত জায়গা পার হয়ে শেষে তারা পৌঁছালো এক ভয়ঙ্কর অন্ধকার দুর্গে। হঠাৎ তার গলার হার ঝলমল করে জ্বলে উঠল। সে বুঝল তার সঙ্গী এখানেই আছে। দুর্গের ভেতরে ঢুকতেই এক ডানাওয়ালা ভয়ঙ্কর প্রাণী তাদের তাড়া করল। প্যাঁচাটি ভয় পেয়ে এক মূর্তির সঙ্গে ধাক্কা খেল। ছোট্ট মেয়েটি নিচে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই এক উষ্ণ হাত তাকে ধরে ফেলল। সে ছিল এক সুদর্শন রাজপুত্র। রাজপুত্র হেসে বলল, ভয় পেও না, ও আমার পোষা উড়ন্ত ঘোড়া। তার নাম ছিল প্রিন্স শার্লক। সে জানালো এক ভয়ঙ্কর ডাইনি সূর্যের রাজ্য থেকে আলো চুরি করেছে। এখন পুরো রাজ্য অন্ধকারে ডুবে আছে। রাজপুত্র আরও বলল, বনের গভীর পাহাড়ের গুহায় আছে একটি আলোর গোলক আর জাদুর ওষুধ। এগুলো পেলেই ডাইনির অভিশাপ ভাঙবে। কিন্তু সেই গুহা পাহারা দেয় ভয়ঙ্কর 3 মাথাওয়ালা নরক কুকুর। তবুও ছোট্ট মেয়েটি রাজপুত্রের সঙ্গে যাত্রা শুরু করলো। গুহার ভেতরে ঢুকতেই সব মশাল নিভে গেল। শুধু তার জাদুর হার পথ দেখাতে লাগলো। অবশেষে তারা দেখতে পেল ঘুমন্ত 3 মাথাওয়ালা দানব কুকুরটিকে। রাজপুত্র উড়ন্ত ঘোড়াকে দিয়ে চাবি চুরি করালো। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ শব্দ হয়ে গেল। দানব কুকুর জেগে উঠল। সে ভয়ঙ্করভাবে তাদের দিকে ছুটে এলো। ছোট্ট মেয়েটি দ্রুত নিজের হাড় খুলে দৌড়াতে লাগলো, কারণ দানবটি গন্ধ অনুসরণ করেই শিকার খুঁজে পেত। অনেক কষ্টের পর দানবটি পথ না দেখে গভীর খাদে পড়ে গেল। তারা সামনে এগিয়ে গিয়ে অবাক হয়ে গেল। এক বিশাল ধনভাণ্ডার জাদুকরি গাছে ঢাকা ছিল। রাজপুত্র তলোয়ার দিয়ে গাছ কাটতে লাগলো, কিন্তু গাছগুলো আবার সঙ্গে সঙ্গে গজিয়ে উঠছিল। তখন ছোট্ট মেয়েটি গাছগুলোর কাছে গিয়ে মিষ্টি করে কথা বলল। গাছগুলো তার কথা বুঝে সরে গেল। রাজপুত্র চাবি দিয়ে ধনভাণ্ডার খুলল। ভেতরে ছিল আলোর গোলক আর জাদুর ওষুধ। কিন্তু হঠাৎ রাজপুত্র ভয়ঙ্করভাবে হেসে উঠল। এবার এই শক্তি দিয়ে আমি পুরো রাজ্য শাসন করব। ঠিক তখন উড়ন্ত ঘোড়াটি চিৎকার করে বলল, পালাও, ও আসল রাজপুত্র নয়। মুহূর্তেই রাজপুত্রের রূপ বদলে ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হলো। আসলে ডাইনি এতদিন রাজপুত্র সেজে তাকে প্রতারণা করছিল। ডাইনি শক্তিশালী জাদু ছুঁড়ে আক্রমণ করল। উড়ন্ত ঘোড়াটি নিজের জীবন দিয়ে ছোট্ট মেয়েটিকে রক্ষা করল। এবার ছোট্ট মেয়েটি ভীষণ রেগে গেল। সে গুহার সব জাদুকরি গাছকে নির্দেশ দিল ডাইনিকে আক্রমণ করতে। মুহূর্তেই উজ্জ্বল গাছপালা ডাইনিকে জড়িয়ে ফেলল এবং তাকে ধনভাণ্ডারের ভিতর বন্দি করে চিরদিনের জন্য সিল করে দিল। ঠিক তখন আহত আসল রাজপুত্র বেরিয়ে এলো। সে শেষ শক্তি দিয়ে জাদুর ওষুধ তুলে দিল। কিন্তু ছোট্ট মেয়েটি নিজের জন্য ওষুধ না খাইয়ে রাজপুত্রকেই খাইয়ে দিল। এরপর রাজপুত্র পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তারা রাজ্যে ফিরে আলোর গোলক ব্যবহার করতেই অন্ধকার দূর হয়ে চারদিকে আলো ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা জন্ম নিল। আর একদিন যখন তারা একে অপরকে চুমু দিল, হঠাৎ এক জাদুকরি আলো ছোট্ট মেয়েটির শরীর ঘিরে ফেলল। মুহূর্তের মধ্যেই সে স্বাভাবিক আকারে ফিরে এলো। তখন সে বুঝতে পারল তার অভিশাপ ভাঙার আসল শক্তি কখনো জাদুর ওষুধ ছিল না, বরং ছিল সাহস আর সত্যিকারের ভালোবাসা।